অসময়ে বৃষ্টি হয়ে চাষের একেবারে বিশাল ক্ষতি হয়ে গেল। পয়সা কড়ি যা ছিল সব দিয়ে বীজ আর সার কিনেছিলাম। এখন তো যা অবস্থা, না খেয়ে মরতে হবে। কোন রকমে যদি ৩-৪ মাস কাটিয়ে দেওয়া যায়। হ্যাঁ, তাতে তো আর অন্য কোনো কাজও নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। গায়ে গতরে খেটে যদি দুটো রোজগার করে আনতে পারতাম। কষ্ট, চরম কষ্টের মধ্যে দিন কাটছে এখন। দাঁড়াও দাঁড়াও, সবাই লাইন দিয়ে দাঁড়াও। কিরে, ব্যাপার কিরে? হ্যাঁ হ্যাঁ, এ কিছুই তো বুঝতে পারছি না গো। মহারাজ কি এবার সিপাই পাঠিয়ে খাজনা আদায় করবে নাকি? শোনো শোনো শোনো, মহারাজ তোমাদের কষ্টের কথা ভেবে কিছু সাহায্য পাঠিয়েছেন। সবাই লাইন করে এসে হাত বাড়িয়ে এগুলো নিয়ে যাও। এই তো ভিক্ষে। মহারাজ পাঠিয়েছেন, নেবার হয় নাও, না হলে যাও। এই ভিক্ষা নিয়ে নিয়ে আর কতদিন চলবে? না না, আমরা কেউ ভিক্ষে নেব না। না 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 না, এভাবে প্রজাদের দুঃখ কষ্ট চুপ করে সহ্য করা যায় না। মিছিমিছি আপনি ওদের কথা ভাবছেন মহারাজ। বেটাদের খুব তেল বেড়েছে। আহ, মন্ত্রী, এর মধ্যে এসব তেল ঘি কোথা থেকে চলে এলো? ওদের এখন খুবই খারাপ অবস্থা। কিন্তু বেশ হয়েছে, ওদের না খেয়ে মরাই ভালো। আহ, এসব তুমি কি বলছো বলো তো মন্ত্রী? আপনি তো পাঠিয়েছিলেন, কই নিল? আপনার দান গ্রহণ করলো? না না, এরকম করে বলো না। আসলে আমার প্রজাদের খুব আত্মসম্মান। মহারাজ, দান যখন ওরা নেবেই না, তখন এর থেকে একটা ভালো উপায় আছে মহারাজ। না, সব জানতা টেকো চাঁদ এবার ফরফর করতে শুরু করলো। কিন্তু উপায়টা কি? বলছিলাম যে ওই প্রত্যেক পরিবার পিছু একজনের কমপক্ষে ১০০ দিনের কাজের ব্যবস্থা করুন। তাহলে সেই কাজে নগরের উন্নতি হবে, প্রজারাও নিজেদের পরিশ্রমের অর্থ পাবে। এটা তো আগে ভাবিনি। ওদের আর তাহলে মহারাজের ভিক্ষার উপর নির্ভর করতে হবে না। হ্যাঁ, যুক্তিটা তো ভালো, কিন্তু ওদের এখন কি কাজে লাগানো যায়? কেন মহারাজ, ওই যে কথায় বলে না, নেই কাজ তো খই ভাত। ওদের দিয়ে যদি খই ভাজানো যায় তাহলে কেমন হয়? তোমার মাথা হয় আর আমার মুন্ডু হয়। প্রথমেই রাজপ্রাসাদের চারপাশে উঁচু পাঁচিল দেওয়ার কাজটা যদি করা যায়, তাহলে প্রাসাদটাও সুরক্ষিত হয় আর ওরাও বেশ কয়েকদিনের কাজ পায়। বাহ বাহ বাহ, বেশ বেশ, সেটাই ভালো হবে। আগে তাহলে পাঁচিলটাই দেওয়া হোক, কি বলো? তাহলে এইখান দিয়ে লম্বা করে পাঁচিলটা উত্তর দিক বরাবর সোজা চলে যাবে, তারপর বাঁ দিকে বেঁকে যাবে। কি মন্ত্রী মশাই, এখানে একা একা দাঁড়িয়ে কি অত হিসেব নিকেশ করছেন? মনে হচ্ছে মন্ত্রী মশাইয়ের কপাল খুলেছে। ওহ, কানের কাছে মেলা ফ্যাচ ফ্যাচ করিস না তো। দাঁড়া দাঁড়া, মাপটা করতে দে। আপনিও কি এইরকম একটা প্রাসাদ বানাবেন? মনে হচ্ছে কোষাগার থেকে মাল করি ভালোই গেড়িয়েছেন। আরে, কুচোগুলো তো খারাপ বলেনি। হ্যাঁ হ্যাঁ, এই সুযোগটা তো কাজে লাগানো যায়। ও মন্ত্রী মশাই, কিছু বলুন। শোন, তোদের একটা কাজ দিলে করতে পারবি? একটা কেন, ১০০টা কাজ করে দেব। তবে পাবি, মাল করি পাবি। এবার আমি এক ঢিলে ২ পাখি মারবো। ওদিকে ব্যাটা টেকো গোপালের কপাল পুড়বে আর এদিকে আমার কপাল খুলবে। বাহ 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 বাহ, বেশ জোর কদমে কাজ চলছে। ওহ, কাজের খবর পেয়ে সব জড়ো হয়ে গেছে ঠিক। এই জন্যেই বলে, গুড়ের খবর পেলে পিঁপড়ে ঠিক জড়ো হয়ে যাবে। ভালো ভালো ভালো, যত কাজ হবে তত আমার ভালো। নাও নাও নাও, তাড়াতাড়ি হাত চালাও। আরে আরে, থামলে চলবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থামলে চলবে না। আরে আরে, এই মশলাটা ওইদিকে ফেল। আরে আরে, ওই ইটগুলো সোজা করে ফেল। মন্ত্রী মশাই, আমরা তাহলে কখন লাগবো? দাঁড়া দাঁড়া, বেলাটা একটু পরে আসুক, ঠিক সন্ধ্যের মুখে।
খোঁড়া হলো? হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ অনেকটাই হয়েছে। তাও ওই হাত তিনেক হবে। ওর চারপাশে ইট দিয়ে ঘিরে দে, যাতে কেউ জানতে না পারে। দে দে দে, এই ইটগুলো হাতে হাতে বাড়িয়ে দে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করতে হবে, আরো আরো কাজ বাকি আছে। ও, মন্ত্রী মশাইয়ের বুদ্ধি আছে বলতে হবে। এই যে আজ এই পর্যন্ত পাঁচিলের কাজ হয়েছে। তাহলে এখান থেকেই শুরু করব। হ্যাঁ হ্যাঁ, তাই করে দে। পুরোটাই নামিয়ে দেবো। না না, পুরোটা নামাবার দরকার নেই, তোদের আর একবার বুঝিয়ে দিই কি করতে হবে। শোন, আরে আরে এ কি, এতটা পাঁচিল ভেঙে গেল কি করে? আরে তাই তো, এ আবার কেমন কাজ? এরে, কদিন আগে এই পাঁচিল হলো আর এক্ষুনি ভেঙে গেল। কিন্তু এটা কার কাজ? হুম? দাঁড়ান দাঁড়ান মহারাজ, দাঁড়ান, ওই মশলাগুলো একবার হাত দিয়ে দেখুন। আরে মশলা আবার কি দেখার আছে? হুম? ও, মন্ত্রী আবার মশলা পরীক্ষা করাও জানে? এটা সর্বঘটে কাঠালি কলা। না না মহারাজ, না, বালিগুলো ছেড়ে ছেড়ে যাচ্ছে, মশলায় কোনো জোর নেই। আরে 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 আরে, তাই তো, তার মানে তো আপনি একেবারে ঠিক ভেবেছেন মহারাজ, নিম্নমানের বালি মশলা ব্যবহার করা হয়েছে। কিন্তু এরকম তো হবার কথা নয়। এই, তাহলে তো আড়তদারদের ডেকে পাঠাতে হয়। এইটাই তো চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যখন নিজের কানে শুনবেন তখনই সব বুঝতে পারবেন। না 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 না, মন্ত্রীর কথাবার্তা তো ঠিক সুবিধের ঠেকছে না। যা, এই গুলটে, তুই এত জোরে বইটা ছুঁড়লি কেন রে? যা যা, যেমন ছুঁড়েছিস এবার নিজে গিয়ে নিয়ে আয়। না না গুলটে দাদা, তোমাকে যেতে হবে না, আমরা যাচ্ছি। ওরে দেখ দেখ, এদের দেখে কিছু শেখ। পুচকে যা যা যা, আরে জলদি নিয়ে আয় তো। আরে বাস, এটা কি রে? আরে কি বড় একটা গর্ত! কিন্তু এত বড় গর্তটা কেন খোঁড়া হয়েছে? আমার গর্তটা যাতে কেউ দেখতে না পায়, দেখ, তার জন্য চারদিকে ইট দিয়ে ঘিরে রাখা আছে। চল চল, এক্ষুনি একবার গোপাল দাদুকে খবরটা দিতে হবে। পাঁচিলটা হলো, তারপর আবার ভেঙেও গেল। কিন্তু পাঁচিলটা কি এমনি এমনি ভেঙে গেল? ভাঙার পিছনে কি তবে মন্ত্রীর কোনো হাত আছে? হ্যাঁ, গোপাল দাদু, আরে ও গোপাল দাদু। আরে আরে, কি হলো সেটা বলবি তো। ওদিকে একটা ভীষণ কাণ্ড ঘটেছে। আহা, কাণ্ডটা কি বলবি তো, কি মুশকিল। পাঁচিলের পিছনে কারা যেন একটা গর্ত খুঁড়েছে। বটে, পাঁচিলের পিছনে গর্ত, তার মানে ওই প্রাসাদের গা ঘেঁষে? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। তার মানে ভেতরে ভেতরে এত কিছু। আচ্ছা, গর্তটা কোন দিকে বলতো? উত্তর দিকের বড় বট গাছের পাশ দিয়ে 10 হাত মতো গেলেই তো কেল্লা ফতে। মন্ত্রী বেটা মনে মনে এই পরিকল্পনাই করেছে তাহলে। আচ্ছা, এই যে মহারাজ, বেটাকে একেবারে পাগড়াও করে এনেছি। আচ্ছা, তাহলে এই সেই আড়তদার। মহারাজ বিশ্বাস করুন, আমার কোনো দোষ নেই মহারাজ। আবার নাকে কান্না শুরু করেছিস? মহারাজ যা জানতে চাইছে সেটাই শুধু বলবি। মশলায় কি সব মিশিয়েছিস? হ্যাঁ মহারাজ, সত্যি কথা বলছি মহারাজ, মশলায় একটু কারসাজি করতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বল বল, কার উস্কানিতে এসব করেছিস? বল বল। না মানে, ওই গোপালের থেকে কমিশন চেয়েছিল তাই। ও, গোপাল তাহলে এই কারবার ধরেছে? এ আর নতুন কি মহারাজ? না 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 না, এর জন্য গোপালকে আমি কঠিন শাস্তি দেব। বল, ছি 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 ছি, শেষে তুমি এভাবে টাকা সরাবার ধান্দা করেছো?
না মানে ব্যাপারটা যদি একটু খুলে বলতেন মহারাজ। খোলাখুলি আর কি আছে, তুমি যা করেছো শব্দ একেবারে খুলে খুলে পড়ছে। তুমি আড়তদার থেকে টাকা চেয়েছো বলে সে বেটা মালে নকল মশলা মিশিয়েছে, আর সেই মশলায় কাজ করে ওই পাঁচিল তো ভেঙে পড়েছে। এ তো চুরি নয়, একেবারে ডাকাতি। বেটা মন্ত্রী আমাকে ফাঁসাচ্ছে, দাঁড়া বিটলে, আমিও মজা দেখাচ্ছি। কি হলো? আর যে মুখে কথা সরছে না। কি করে সরবে মহারাজ, কথা বলার আর মুখ আছে? মহারাজ আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব মহারাজ। তবে আমার একটা অনুরোধ আছে, দুদিনের মধ্যে পাঁচিল তৈরির কাজটা আমি নিজে দাঁড়িয়ে থেকে শেষ করতে চাই মহারাজ। হ্যাঁ হ্যাঁ, সে তুমি শেষ করো, তবে শাস্তি কিন্তু তোমায় পেতেই হবে, আমি বলে রাখলাম। নে বেটা টেকো বুড়ো, এবার জোর ফেঁসেছিস, এবার পালাবি কোথায়? কিরে, কাজ কত দূর? প্রায় মেরে এনেছি মন্ত্রী মশাই। আর আর 3-4 মধ্যেই করে ফেলবো। না 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 না, অতদিন সময় দেওয়া যাবে না, হাতে আর মাত্র 2 দিন সময়। হ্যাঁ, মাত্র 2 দিন? তাহলে তো সারা রাত জেগে কাজ করতে হবে। দরকার হলে তাই করবি, দেখিস যেন তীরে এসে নৌকো না ডুবে যায়। এই কি বলছে রে এসব? তোর আমারও তো মাথায় কিচ্ছু ঢুকছে না। হ্যাঁ হ্যাঁ, কি সব নৌকো তীর যা তা বকে যাচ্ছে। কিরে, কথাটা কানে ঢুকলো? আচ্ছা আচ্ছা, কাজ ঠিক সময় শেষ হবে। যা যা, তাহলে আর দেরি করিস না, দেরি করিস না। চল আমরাও গিয়ে গোপাল দাদুকে খবরটা দিই, দাদু নিশ্চয় সব বুঝতে পারবে। মহারাজ ওদিকে পাঁচিল তৈরির কাজ শেষ মহারাজ। তাহলে তো মহারাজ আপনার কথা মতো এবার গোপালকে, হ্যাঁ হ্যাঁ, কালই গোপালকে হাজতে পাঠানো হবে। এমন পেতেছি ফাঁদ, পালাবে কোথায় চাঁদ? কিন্তু মহারাজ আপনার কাছে আমার যে একটা অনুরোধ ছিল। হ্যাঁ, আমার কাছে আবার অনুরোধ? বেটা আবার ফাঁকি দেবার মতলব করছে না তো? হ্যাঁ হ্যাঁ, তা কি অনুরোধ বলো বলো, আরে বাবা বলে ফেলো। এটা যে একটু গোপন অনুরোধ মহারাজ। বেশ, তবে এসো এসো, আমার কানে কানেই বলে যাও। কানে কানেই বলো আর চোখে চোখেই বলো, আমাকে ফাঁকি দিতে পারবে না। বেশ, ঠিক আছে, আমি রাজি। চপ বাবা, কি যে গুজগুজ ফুসফুস করলো, কিছুই তো বুঝতে পারলাম না। সত্যি মহারাজ, কি বিশাল কোষাগার। আমার পিতার প্রপিতামহ এটা বানিয়েছিলেন। এই রে, ব্যাটার এই মতলব ছিল? হ্যাঁ হ্যাঁ, মাটির নিচে এত বড় কোষাগার, ও ভাবাই যায় না। মহারাজ অনেকক্ষণ তো হলো, এবার বাইরে চলুন। হ্যাঁ হ্যাঁ, এবার যে আমাদের বাইরে বেরোতে হবে। আর 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 একটু মহারাজ, আর একটুখানি দু চোখ ভরে দেখতে দিন মহারাজ। আহা, স্বর্ণ মুদ্রা, রূপোর থালা, ওইটা যেন কি মনে হচ্ছে চুনি। না না না, পান্না। এর যে আর দেখাই শেষ হচ্ছে না। সব আপনাকে ফাঁকি দেবার ধান্দা। মহারাজ এক্ষুনি বাইরে চলুন। ওই তো একটা শব্দ শুনলাম মনে হলো। হ্যাঁ হ্যাঁ, তাহলে মনে হচ্ছে সময় হয়ে গেছে। মহারাজ এই দিকটা একবার দেখবো, এইদিকে একবার আসুন। আরে আরে, এরা কারা? হ্যাঁ, সর্বনাশ, বেটারা ঢোকার সময় পেলি না। এই তো মহারাজ আপনার 100 দিনের কাজের লোক। মানে মহারাজ পাঁচিল ভাঙিয়ে কাজটাকে আরো 2 দিন বাড়িয়ে দিয়ে সেই তালে এদিকে গর্ত খোঁড়াচ্ছিল মন্ত্রী। ও, তার মানে পাঁচিল তৈরির আড়ালে মন্ত্রী বেটা সুড়ঙ্গ কাটিয়ে কোষাগার ফাঁকা করার মতলব করছিল। একদম ঠিক ধরেছেন মহারাজ। না মানে আমি তো এমনি তোমায় এমনি গর্ত খোঁড়া আমি বার করছি।
প্রহরী এক্ষুনি মন্ত্রীকে গারদে পড়ো, আর সঙ্গে ওই কুচোগুলোকেও। এবারের মতো ছেড়ে দিন মহারাজ, এবারের মতো ছেড়ে দিন। অনেক ছেড়েছি, অনেক ছেড়েছি, এবার তোমার ছাল ছাড়াবো। আই আই কে আছিস? ওরে বাবা, এদের নিয়ে যা। ছেড়ে দিন মহারাজ, ছেড়ে দিন, ছেড়ে দিন। আমাদের দোষ নেই, এসব ওই মন্ত্রীদার কাজ। আমাদের ছেড়ে দিন মহারাজ, আমাদের ছেড়ে দিন। আর গোপাল, গোপাল, তুমি এই রূপোর থালাটা নাও। এটা আমার দাদুর ছিল, এটাই তোমার পুরস্কার। সাধে কি বলে, সব ভালো যার শেষ ভালো।